আজকে আমি থোড়ের পোলাও বানিয়ে দেখাচ্ছি। তো থোড়ের পোলাও বানাতে আমি থোড় ভালো করে কুচিয়ে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি, আর গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন কড়াই আমি গরম হতে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ঘি দেব। প্রথমে এর মধ্যে আমি ঘি দেব। ঘিটা একটু গরম হলে এতে আমি তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ আর একটু দারচিনির টুকরো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে জল ঝরানো গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেব। এটা দিয়ে একটু ইন্ডাকশানটা কম ফ্লেমে রেখে 500-এ রাখলাম। রেখে আমি এই গোবিন্দভোগ চালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে সামান্য একটু নুন দেব, স্বাদ অনুযায়ী, যে যেরকম নুন মানে খান তা সেই স্বাদ অনুযায়ী, কিন্তু নুন অল্পই দিতে হয় আর কি। প্রথমে একটু অল্প নুন দিলাম, নুন দিয়ে নাড়াচাড়া করলাম। এবার এখানে ওটাকে চালটাকে সাইড করে আবার সামান্য একটুখানি ঘি দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আপনার কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা মতন হবে এই চালের সাথে। এটার ফ্লেমটা কম করে রাখতে হয়, যাতে চালটা খুব বেশি কড়া ভাজা না হয়ে যায়। কম আঁচ করে নিয়ে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হয়। চালটা আর কাজু কিশমিশটা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে তখন আমি নামিয়ে নেব। পোলাও একটু হলুদ হলুদ হলে ভালো লাগে দেখতেও, খেতেও। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা খুব ভালো একটা নিরামিষ রেসিপি। এই রান্নাটা করে আপনারা কখনো ঠাকুরকেও ভোগে নিবেদন করতে পারেন। আর এটা খেতে ভীষণই ভালো হয়, একটু অন্যরকম থোড়ের একটা পোলাও। আমরা বাসন্তী পোলাও, কাশ্মীরি পোলাও, অনেক রকম পোলাও খেয়েছি, কিন্তু এই পোলাওটা একটু অন্যরকম। থোড়ের পোলাও এটা। থোড় ছেঁচকি খেয়েছি, থোড়ের অন্যরকম খেয়েছি। থোড় দিয়েও পোলাও যে হয় সেটা না খেলে বোঝা যায় না যে কত ভালো হয় এটা খেতে। সেই জন্য আমার রেসিপিটা পুরো দেখুন। পুরো রেসিপিটা দেখে বাড়িতে আপনারাও ট্রাই করুন এবং আমাকে লিখুন এটা বানিয়ে কেমন খেলেন। তাহলে আমিও আমার এর পরবর্তী আরও সুন্দর সুন্দর রেসিপি আমি পাঠাতে পারবো। আপনারা আপনাদের মন্তব্য পাঠালেই আমি আরও নতুন নতুন রান্না করতে উৎসাহ পাব। এবার এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি যে থোড়টা কুচিয়ে ভালো করে ধুয়ে হলুদ লাগিয়ে রেখেছিলাম, সেই থোড়টাকে ভালো করে হাত দিয়ে আমি চটকে নেব। এই থোড়টা কচি হলে সবচেয়ে ভালো হয়। কচি থোড় হলে
এটা খেতে খুব ভালো লাগে। আর কচি থোড় হলে আগের থেকে সিদ্ধ না করলেও হয়। এটা সোজাসুজি কড়াইতে থোড়টাকে রান্না করে নিয়ে পোলাও করা যেতে পারে। আর যদি থোড়টা কচি না হয় তাহলে একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে সুবিধা হবে। আর যেই মানে প্রেশার কুকার সিদ্ধ করার পর যেই জলটা থাকবে সেই জলটা ফেলবেন না। পোলাও করার সময় যখন আমরা পোলাওতে জল দেব সেই ওই থোড়ের জলটা দিতে পারি, কেন থোড়ের জলটা ফেলে দিলে থোড়ের গুণাগুণটাই চলে গেল। সেই কারণে থোড়ের জলটাকে ফেলবো না। আর আমার থোড়টা খুবই কচি ছিল, আমি খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ওই সুতোর মতন যেগুলো হয় আঁশ সেটা ছাড়িয়ে নিয়ে ভালো করে খুব ঝিরিঝিরি করে কেটেছি। তাও হাত দিয়ে একটু ভালো করে চটকে নিলাম। চটকে নিয়ে যেই কড়াইতে আমি বানালাম ওই গোবিন্দভোগ চালটাকে করলাম, সেই কড়াইতেই আমি থোড়টাকে একটু নাড়াচাড়া করে নেব। ওখানে ঘি এখনও আছে, ওই যেটুকু ঘি আছে ওই ঘিই হয়ে যাবে। থোড়টা ঢেলে দিলাম। এখানে থোড়টাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এটা একটুখানি ভাজা ভাজা মতন হতে সময় দেবো এটাকে, থোড়টাকে। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা একটু ভালো লাগে মানে সব কিছুতেই। তো আমি একটু লঙ্কা বাটা দিলাম। কেউ কেউ আপনারা লঙ্কার দিতে পারেন, গোটা লঙ্কা চিড়ে দিতে পারেন। আবার অনেকে শুকনো লঙ্কা ফোড়নও দেয়। তো এটা স্বাদ অনুযায়ী যে যেরকম পছন্দ করেন সে সেরকম দেবেন আর কি। আমি অল্প লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে নিলাম, জাস্ট একটু লঙ্কার গন্ধটা হবে, ঝাল হবে না। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, বেশি ঝাল হলে ভালো লাগবে না। এবার এটাকে আমি একটুখানি কম আঁচে একটু হতে দেব। কম আছে একটু এটা হবে এখন। আমি সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কম আঁচে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা খুলে দেখব, মনে হচ্ছে থোড়টা হয়ে এসছে। থোড়টা হয়েই গেছে অলমোস্ট। এবার এর মধ্যে ওই যে আমি গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পুরোটা। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটা পরিমাণ মতন জল দেব। এমন জল দেবো যাতে গোবিন্দভোগ চালটা সেদ্ধও হবে, কিন্তু এদিকে আবার ঝরঝরাও থাকবে। খুব বেশি জল দেবো না এবং কমও না, আন্দাজ মতন একটু জলটা দিতে হবে। এটা আমরা মানে মাপটা আমি দিই, আমি এখানে আমার চালের যে কাপটা মাপার সেই 1 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে ওই কাপেরই 2 কাপ মতন জল দেবো, মানে জলটা দিলাম। এবার জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আঁচটা মিডিয়ামই থাকবে। এটা প্রায় হয়ে এসছে, জলটা শুকিয়ে এসছে। এবার জলটা যখন এরকম খানিকটা থাকবে, কিন্তু পুরো শুকাবে না, তখন পোলাওতে তো একটু মিষ্টি দিতেই হবে। তো কেউ কেউ এটাতে চিনিই দেন, তবে আমি মিশ্রি দেব, চিনি দেবো না, মিশ্রি দিয়ে পোলাওটা করব। এই থোড়ের পোলাওকে অনেকে বলে থোড় মুড়ি ঘন্ট, কিন্তু আমরা থোড়ের পোলাওই বলি। এটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, করলে সবাই খুব ভালো খায়। আর এটা ঠাকুরকেও ভোগ হিসাবে নিবেদন করা যেতে পারে। আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব, এই জলটা পুরো টেনে নেবে চালটা। এবার ঢাকনাটা খুলে একটু দেখব কতদূর হলো, আর একটু নেড়ে দেব। হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু
জায়ফল আর জয়িত্রী গুঁড়ো করে রেখেছিলাম, সেটা উপর দিয়ে একটু দিয়ে দেবো, গন্ধটা ভালো হবে। জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেবো। এটা নেড়ে দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঘি, গোটা গরম মশলা, জায়ফল জয়িত্রীর সব মিলে একটা সুন্দর গন্ধ আসছে। এবার আবার একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো। ঢাকনাটা খুলে দেখব হয়ে গেছে কি না। হ্যাঁ, হয়ে গেছে, পুরো জল টেনে নিয়েছে চালটা। এবার আমি এই থোড়ের পোলাওটা নামিয়ে নেব। নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো। একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে নেব। এবার আমার থোড়ের পোলাও রেডি। এবার আমি একটু ঘরে চেরি ফল ছিল, চেরি ফল দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি। একটু সুন্দর করে গার্নিশিং করে দিলে ঠাকুরকে নিবেদন করতেও ভালো লাগে, এমনকি মানুষকেও খেতে দেওয়ার সময় সুন্দর করে একটু গার্নিশিং করে দিলে ভালো লাগে, যাকে দেওয়া হয় তারও ভালো লাগে, আমরা যারা পরিবেশন করি আমাদেরও ভালো লাগে। আর এই থোড়ের পোলাও অবশ্যই আপনারা বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের মন্তব্যের আশায় বসে রইলাম। আপনাদের কেমন লাগলো জানতে পারলে আমি আরও নতুন নতুন রেসিপি ভিডিও করার উৎসাহ পাবো।